25,000 টাকা নিয়ে প্রতিবন্ধী ভাগ্নেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ মামার বিরুদ্ধে। মামা জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শরীফুল শেখকে টাকা ফেরত চাইতে গেলে নিজের বোন ও ভাগ্নেকে ধারালো অস্ত্র নিয়ে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সুতি থানার হরিপুরে। গুরুতর আহত শরীফুল বিবি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শরীফুল শেখ ও তার 3 ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। প্রতিবন্ধী ভাগ্নেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগদ 25,000 টাকা নিয়েছিলেন মামা শরীফুল শেখ জগতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। কিন্তু চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে নিজের বোন ও ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য শরীফুল শেখের বিরুদ্ধে। অভিযোগ, শরীফুল শেখ ও তার 3 ছেলে ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে এসে বোন শরীফন শেখ, তার ছেলে, বৌমা ও স্বামীর ওপর হামলা চালায়, বেধড়ক মারধর করে, বাড়িতে ঢুকেও ভাঙচুর চালায়। আতঙ্কে বাড়িতে ঢুকতে পারছেন না পরিবারের লোকেরা। আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার স্বামীর কাছে 25,000 টাকা দেওয়া হয়েছে চাকরির জন্য। কাকে দিয়েছিলেন 25,000 টাকা? মেম্বারকে দেওয়া হয়েছে। মেম্বারের নাম কি? শরীফুল মেম্বার। সে কোন দলের মেম্বার? তৃণমূলের মেম্বার। হ্যাঁ, তৃণমূল মেম্বার। টাকা চাইতে গিয়ে কি হয়েছে? টাকা চাইতে গেছে, মারধর করছে, দিবে না, অত্যাচার করছে। আমার ননদকে মেরেছে, আমার শাশুড়িকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে। এখন হাসপাতালে ভর্তি আছে। আপনাকে কি মারধর করেছে? আমাকে মেরেছে। তার জন্য আমি থানায় এসেছি। আমরাও শাস্তি চাই। না, আমরা বাড়ি ঢুকতে পারছি না। বাড়িতে আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়িতে যাচ্ছি তো বাড়ি থেকে হাঁকাইছে। আচ্ছা, মারধর করছে, কারণ আমরা পালিয়ে যাচ্ছি ভয়ে। বাড়ি চাপতে পারছেন না? না, বাড়ি চাপতে পারছি না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সুতি থানার হরিপুরে। গুরুতর আহত শরীফুল বিবি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শরীফুল শেখ ও তার 3 ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল বলতে কালকে আবার মারপিট হয়, আমি বাড়িতে ছিলাম না। এর মধ্যে রাত্রেবেলায় কমপ্লেন করতে আমি আসছিলাম, তো তৃণমূলের মেম্বার যে শরীফুল, ওর বোন আমার স্ত্রী, তো আমাকে বলে না করতে হবে না, না করতে হবে না, দেখি নিজের মধ্যে এগুলো ফেল মেরে নেবো। দিয়ে রাত্রেবেলা এরকম হলো। রাত্রে ওরা 10:30 পৌনে 11টার সময় 3-4 ওর বাড়ির ফ্যামিলি নিয়ে মিটিং করে বলে কি যে না, একে মারতে হবে, মেরে একে যে করতে পারবো সেখানে মারা, মাথায় মারবি না, তারপরে যেখানে মারতে হয় সেখানে মেরে ওকে লাড্ডু সাড্ডু করে মারে, এখান থেকে হাঁকাতে হবে, এখানে রাখা যাবে না। ইমানেরা কী করবে দেখবো, আর কে কী করছে ওটাই দেখবো। এরকমভাবে মাসা যে সকালে 6:30টার সময় বিছান থেকে উঠে আমি চাটা খেয়ে আমি দোকানে আসি। দোকানের সামনে এসে আমার স্ত্রীও পিছিয়ে আসলো, একে দেখেই মানে ওই লাঠি টাঠি নিয়ে বিছান থেকে উঠে এসে সব মারতে শুরু করে। গন্ডগোল টাকা পয়সা নিয়ে বলতে আমি বহু দিনকার আগে একটা টাকা পাই, ওকে 3টা টাকা পাই, একটা গাড়ি ভাড়া পাই, একটা 6.5 দোকানের বিল পাই, একটা মেম্বার, ওই তৃণমূলের মেম্বার গত বডিতে ছিল আপনার শফিকুল মেম্বার, ওর কাছ থেকে 3,500 টাকা পেতাম। তো ওই শরীফুল বলে আমি দিয়ে দেবো টাকাটা। আচ্ছা, এটা গেল। একবার চাকরি দিব বলে আমার হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে চাকরি দেবো বলে 25,000 টাকা নিয়েছে। কি নিয়েছে ওটা? ওই শরীফুল নিয়েছে টাকাটা, চাকরি দেবো বলে সে 25,000 টাকাটাও নিয়েছে। নিয়ে এখন বলছে না, টাকা পয়সা দেবো না। এখন আমার ছেলের কাছে ও 6,000 টাকা না 7,000 টাকা পাবে, ওই টাকাটা নেওয়ার জন্য এখন জবরদস্ত মারপিট, তোকে দিতে হবে, আমি টাকা দেবো না, এই নিয়ে মারপিট। মেরেছে লাঠি, তারপরে হাঁসা তারওয়াল নিয়ে এসছিলো। লাঠির বাড়ি বেশি মেরেছে, তারওয়াল নিয়ে এসছিলো তাও হাতে। আপনার মেয়েদের দেখতে হবেন, ছবি আছে হাতে দেওয়া, ছবি টবি সবই করা আছে, ছবি দেখতে পাবেন। ওরা আহত হয়েছে আমার 4 জন, আমার মেয়ে হয়েছে, আমার বৌমা হয়েছে, আমার স্ত্রী হয়েছে, একটা ছেলে হয়েছে। আমি তো চাইছি যে বাড়িতে ঢুকতে পারছি না, এখন ঘোরাঘুরি করছে ওরা বাড়িতে, আমি গেলে আমাকেও মারবে এখন এরকম। তা আমি চাইছি যে থানা থেকে যেটা ব্যবস্থা থানা থেকে করুক, আমার প্রশাসনে করুক, ওরা তৃণমূল মেম্বার বলে এখন যে চেষ্টাই করছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি
ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।